বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, আশিকার রহমান এবং ঝুমুর আলী এই চারজন গেরুয়া নেতার বিরুদ্ধে এবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হল। শুক্রবার মেখলিগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন মেখলিগঞ্জের বিএলআরও সুজন রায়। গত মঙ্গলবার চ্যাংরাবান্ধায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দিতে গিয়ে বিজেপি নেতারা বিএলআরও সুজন রায়কে চরম হেনস্থা করেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতে এর প্রতিবাদে সোচ্চার হন কোচবিহার জেলার ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। বিষয়টি নিয়ে আলোচনা করতে গত বুধবার চ্যাংরাবান্ধায় আসেন তারা। এই নিয়ে নিজেদের মধ্যে একটি গোপন বৈঠকও করেন। পুরো ঘটনার নিন্দাও তারা জানিয়েছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কোচবিহারের অতিরিক্ত জেলা শাসকের সঙ্গেও তারা দেখা করেন। অবশেষে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের হলো। সুজন বাবুর বক্তব্য, কারোর কোনো অভিযোগ থাকলে সেটা জানাতে যে কেউ দপ্তরে আসতেই পারেন। এর জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। কাজকর্ম করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু মঙ্গলবার যা ঘটেছে তা প্রত্যাশিত ছিল না। চরম নিন্দনীয় ঘটনা। এরপরেই শুক্রবার বিএলআরও মেখলিগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানিয়েছেন। এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় জানিয়েছেন, এইভাবে অন্যায় ঢাকা যায় না, আইনিভাবে এর মোকাবিলা করা হবে। পাশাপাশি তিনি বলেন, মেখলিগঞ্জের বর্তমান বিএলআরও ঘুষখোর, টাকা ছাড়া কোনোই কাজ করতে চান না। এই দপ্তরে বিভিন্ন কাজে গিয়ে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। এইসব নিয়ে ডেপুটেশন দিতে গেলে তিনি গেট বন্ধ করে রাখেন, ডেপুটেশনে বাধা সৃষ্টি করেন। ওই দপ্তরটি দালাল নিয়ে ভর্তি হয়ে গেছে। বিএলআরওর বিরুদ্ধে প্রমাণ সহ ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এই নিয়ে আমরা ফের আন্দোলনে নামব। শুনুন দধিরাম বাবুর বক্তব্য। স্যার, গত 3 থেকে 4 দিন আগে আপনার অফিসে বিডিও যে বিজেপি পার্টি ডেপুটেশন দিয়ে আসে স্যার, একটা বিরাটজন তাণ্ডব বাজাচ্ছিল স্যার, আপনাকে হেনস্থা করার চেষ্টা করছিল। তো স্যার, এটা নিয়ে আপনাদের জেলার আধিকারিকরা আপনাকে মিটিং করে গেল। আপনিও তারপরের দিন কুচবিহারে গেলেন, ওখানে এডিএম সাহেবের সঙ্গে মিটিং করে আসছেন। আজকে স্যার শুনলাম কি আপনি স্যার মেখলিগঞ্জ থানাতে বিজেপি পার্টির 4 জন স্যার নেতার বিরুদ্ধে আপনার থানাতে এফআইআর লজ করছেন স্যার। এই সম্বন্ধে আপনি আমাদের কিছু বলবেন স্যার? দেখুন, গত 27 তারিখে ডেপুটেশনের নামে যে মানে তাণ্ডবটা আমার অফিসে হয়েছে এবং আমাকে পার্সোনালি যে আক্রমণ করা হয়েছে, সেটা নিয়ে আমি আর বিগত 2-3 দিন ধরে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গিয়েছি। অফিসটাও ঠিকমতো করতে পারছি না। ইভেন আমার অফিসের স্টাফেরাও অনেক ইনসিকিউর ফিল করছে। তো জেলার বিভিন্ন রকম অফিসার তারা সমবেত হয়ে আমার অফিসে এসেছিলেন। তারা ধিক্কার জানিয়েছেন এই ঘটনাটাকে সহমতভাবে, এবং পরবর্তীতে আমরা গতকাল আমাদের জেলা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি। জেলা কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দেন যে হ্যাঁ, তোমাকে অবশ্যই একটা কমপ্লেন তো করা উচিত। এইভাবে অফিসে এসে যে তাণ্ডব চালিয়ে যাবে বা করবে, সেটা ডিপার্টমেন্টের চোখে একটা সত্যি খুব নক্কারজনক ঘটনা। তো সেই সূত্র ধরে আমি আজকে থানাতে গিয়ে কমপ্লেন লজ করে এসেছি 4 জনের নামে। তো স্যার, থানাতে যে কমপ্লেন করছে স্যার, যে আপনার রিসিভ কপি দিচ্ছিল না থানা থেকে? না, সেরকম কোনো হয়নি। এফআইআর ওনারা করে তারপরে করে। তো স্যার, বিজেপি স্যার কোন কোন নেতার নামে করছেন, কিছু নাম বলতে পারবেন আপনি? না, সেইটা আমি এই মুহূর্তে এখন বলতে চাইছি না। সামনের দিনে আপনারা দেখতেই পাবেন। তো স্যার, গতকাল আপনি কুচবিহার যাতে গেছে মিটিং করতে স্যার, ওখানে স্যার মানে মানে কী আশ্বাসন পাই আসতেন? আশ্বাসন মানে প্রশাসন সর্বতভাবে সাহায্য করবে। আমার জেলার অন্যান্য যারা ভূমি দপ্তরের আধিকারিক আছেন, সিনিয়র আধিকারিক আছেন, জুনিয়র আধিকারিক আছেন, সবাই সমবেদনা জানিয়েছেন ঘটনাটাতে এবং আমার পাশে থাকবেন এই আশ্বাসই দিয়েছেন। স্যার, এই বিষয়ে আপনি আপনাদের এডিএম সাহেবকে জানিয়েছেন? অবশ্যই আমি এডিএম সাহেবকে সেদিনই ফোন মারফত জানিয়েছিলাম। গতকালও আমরা সবাই মিলে ঘটনাটিকে সবিস্তারে জানিয়েছি। স্যার, এডিএম সাহেব কী বললো আপনাকে? এডিএম সাহেব সেরকম আলাদা করে কিছু বলেননি, যেহেতু এটা একটা অফিসের সরকারি অফিসের মধ্যে এরকম একটা তাণ্ডব হয়েছে। তো উনি সেই জন্যই বললেন যে এটার একটা পদক্ষেপ যদি এই মুহূর্তে না নেওয়া হয়, সেটা একটা বাঞ্ছনীয় হবে না। তো মানে আমাদের কমপ্লেন লজ করাটা তো একটা নিয়মের মধ্যেই পড়ে, ওতে সেটা থেকে পিছিয়ে আসার কোনো সম্ভাবনাই নেই। স্যার, এখন কি আপনি আতঙ্কে আছেন স্যার? আতঙ্কে আছি, জানি না আমি এখন। দেখুন, সেই দিনের ঘটনাটাকে মানে আমার
সত্যি মানে আমার মানসিক যা ভারসাম্য সেটা পুরোটাই বিগড়ে গিয়েছে। আমি মানে অফিস করতেই এখন মানে ভেতর থেকে একটা ভীত ভাব লাগছে যে এই হয়তো কিছু একটা আবার কিছু একটা ইনসিডেন্ট হবে, আবার এই হয়তো কোনো একটা কিছু দুর্ঘটনার ইয়েতে পড়ব। তো জানি না, আমার 5 বছর হয়ে গিয়েছে এখন। অথরিটি যদি মনে করে যে আমাকে এখান থেকে ট্রান্সফার দিলে আমার পক্ষে সব সুবিধাজনক হবে এখান থেকে। তো আগামী দিনে আশা করি আমি চেষ্টা করব সর্বতভাবে অফিসকে যেভাবে পরিচালনা করেছি সেইভাবেই পরিচালনা করার চেষ্টা করব। সাময়িক যে আমার মানসিক বিপর্যয় ঘটেছে সেটা আশা করি কাটিয়ে উঠব আগামী দিনে। স্যার আপনার নাম ডেজিনেশন? আমি সুজন রায়, বিএলআরও মেট্রিকগঞ্জ। ধন্যবাদ স্যার আপনাকে। দধিবাবু, আজ থেকে 4 দিন আগে বিজেপি পার্টি আপনার ডেপুটেশন দিতে গেছিলেন ভূমি দপ্তরে। ওখানে আপনাদের সাথে কোঠা কাটাকাটি হয়েছিল ল্যান্ড ডিপার্টমেন্ট আধিকারিক বিআরও সুজন রায়। ওনার আধিকারিকরা তার পরের দিনকে আসলো, উনি তারপর দিন কুচবিহারে গেছিল। এখন শুনছি আজকে মেখলিগঞ্জ থানাতে ডায়েরি হচ্ছে আপনার জেলার নেতা বাপি গোস্বামী আপনার নামে, আশেকার রহমান আর ঝুমুর আলী নামে। এই সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে আমরা প্রথম দিন থেকে বলছি, উনি আইনি পদক্ষেপ যদি গ্রহণ করে থাকেন তো আইনিভাবে আমরা লড়াই করব। এবং পাশাপাশি উনার যে দুর্কর্ম এবং উনি যেভাবে এই মেখলিগঞ্জ এলাকার মানুষের কাছে যেভাবে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এবং তার অনেক প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং তার অনেক ডকুমেন্টস আমাদের হাতে রয়েছে। সেই ডকুমেন্টস এবং প্রমাণসহ তার অভিষেক সামনে আমরা ধর্নার ব্যবস্থা করব এবং যাদের কাছ থেকে ঘুষ নিছে সেই ঘুষ ফেরতের ব্যবস্থাও আমরা করব। আপনাদের এই তাণ্ডবের পরে বিএলওর সাহেব নিজের সুপ্রিয়ার জানিয়েছে উনি খুবই আতঙ্কিত আছে, উনি নিরাপত্তাহীন বোধ করতেছেন। এখানে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই, কারণ ওনাকে তো আমরা মারধর করিনি। ওনার কুকর্মের কথা ওনার সামনে আমরা তুলে ধরেছি এবং ডেপুটেশন দিতে গিয়ে ওনার যা ব্যবহার দেখেছি আমরা, অফিসে তালা লাগানো থেকে শুরু করে অনেক রকম তিনি কাণ্ড ঘটিয়েছেন। এবং পাশাপাশি বিএলআরও অফিসে যেভাবে মানুষ হয়রানি হয় এবং ঘুষ ছাড়া সেই অফিসে কোনো কাজ হয় না এবং কিছু দালাল মাফিক দালাল চক্রকে এমনভাবে সক্রিয় করেছে, সেই দালালরা বিভিন্ন সাধারণ মানুষের জমিন, যার দীর্ঘদিন ধরে বাপ ঠাকুরদা আমল থেকে তাদের দখলে রয়েছে, চাষবাস করে, সেই সমস্ত জমিন খতিয়ানভুক্ত দলিলভুক্ত জমিন তারা অন্যের নামে কেটে দিয়েছে, অন্যের নামে করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে উনি যে কাণ্ডগুলি করেছেন, ওনার কাণ্ডের জন্য মেখলিগঞ্জবাসী, শুধু আমরা নই, আমরা তো মানুষের কাছে অভিযোগ পেয়ে আমরা গেছিলাম। এরপরে যারা যারা ওই অফিসে হয়রানি হয়েছে, যারা যারা ওই অফিসে ঘুষ দিয়েছে, যারা যারা যাদের যাদের জমিন বেহাত হয়েছে, তারা প্রত্যেকেই যাবে এবং ধর্না মঞ্চ করে এবং বিভিন্ন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা যা আন্দোলন রয়েছে সমস্ত কিছু আন্দোলন সেই বিএলআরও অফিসে হবে। আগামী দিনের জন্য উনিও প্রস্তুত থাকুন এবং উনি আইনিভাবে, শোনা যাচ্ছে যে আপনাদের মাধ্যমে যা শুনছি যে উনি এফআইআর করেছেন, উনি যদি এফআইআর করে থাকেন উনি খুব ভালো করেছেন। আইনের পথে চলবে, আইনিভাবে আমরা সেটা মোকাবেলা করব। এটা আমরা আগামীকালকের মধ্যে আমাদের মিটিং হবে, মিটিংয়ে যা সিদ্ধান্ত হবার সিদ্ধান্ত আমরা নেব। উনি তো আপনাদের নামে কমপ্লেন ওনার সুপ্রিয়রকে জানিয়েছেন। উনি ওনার সুপ্রিয়কে জানিয়েছেন, আমাদেরও সুপ্রিয় রয়েছে, আমরাও জানাবো এবং দলীয়ভাবে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী দিনে আন্দোলন লড়াই ময়দানে দেখা হবে। ধন্যবাদ দধিবাবু আপনাকে।